আধার ৪২। গল্পের নাম অতল আধার। ঘটনা ১। আমার আম্মুর চাচার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি ময়মনসিংহ মুক্তাগাছার কোনো এক গ্রামের। ঘটনাটি বহু বছর আগের যুগে ছেলেদের প্রিয় খেলাগুলোর একটি ছিল তাস। প্রায়ই নানা অনেক রাত করে বন্ধুর বাড়ি থেকে তাস খেলে আসতেন। এমনই এক রাতে আমার নানা তাস খেলে বন্ধুকে বিদায় দিয়ে বাড়ি ফিরছিলেন। রাত তখন ১২টা কি ১টা হবে। আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই। নানার বন্ধুর বাড়ি থেকে ফিরতে হলে একটা বিল পার হতে হয়। বিলটা অনেকেই চিনবেন। বিলটির আশেপাশে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা, আবার পাশে একটি খাল। খালটি আমাদের বাড়ির রাস্তায় নয়, অন্যদিকে। তো নানা অনেকটা পথ অতিক্রম করে ফেলার পর দূরে দেখতে পেলেন একটি নতুন বউ লাল শাড়ি আর বড় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। উল্লেখ্য, আগের যুগের ওই দিকটায় মাঝে মাঝে বউরা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি রাতের অন্ধকারে পালিয়ে যেত। তো নানা তাকে দেখে এমনটাই ভেবেছিলেন, কোনো নতুন বউ পালিয়ে আসছে। নানা জোরে হাঁক ছাড়েন এবং বলেন, ক্যারা গো ওইডা, এত রাইতে এমনে খাড়াই আছে? নানার ছিল অনেক সাহস। সেই বউটা উত্তর দিল, আমার একটু বাড়ি তাকাইয়া দিবেন, আমি ওই পাড়ায় যামু। নানা মনে মনে ভাবলেন, এত রাতে মেয়ে মানুষ একা একা যাবে। পরে নানা বললেন, আহো নইয়া যাই। তারা হাঁটা শুরু করলেন। বউটা শুধু নানার অনেক আগে আগে হাঁটছে। নানা কিছুতেই তার সাথে সাথ মিলিয়ে উঠতে পারছে না। জোরে জোরে হাঁটার পরেও নানা বললেন, তুমি বলে ডরাও, চিনো না, তাইলে দেখি তুমি আমার আগে যাইতেছো গা। বউটা কোনো উত্তর দিল না। নানা হাঁটছেন পেছনে পেছনে। নানা যেন বুঝতেই পারছেন না তাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। তার কোনো হুঁশ নেই। হাঁটতে হাঁটতে কখন যে খালের সামনে এসে পড়েছেন তা নানা জানেনই না। নানার তখন হুঁশ ফেরে যে তাকে কোথায় নিয়ে আসা হচ্ছে, আর তখনই ঘটে আসল ঘটনা। খালে যখন নানা নামবেন তখন সামনের দিকে তাকিয়ে দেখেন সেই বউটা পানির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। নানা তখনই বুঝতে পারেন ওইটা মানুষ না। নানা ভয় পেয়ে চিৎকার করে পেছনে দৌড় দেন। দৌড়ে তিনি একটা বাড়ির সামনে গিয়ে পড়েন। বাড়ির মানুষ চিৎকার শুনে বেরিয়ে আসে এবং দেখে নানা পড়ে আছে মরার মতো। তারা কাছে গিয়ে বলেন, এইটা অমুক না? পরে তারা মাথায় পানি ঢেলে তার হুঁশ ফেরান এবং সব জানতে পারেন। দুঃখের বিষয় হলো নানা ৩ দিন পরেই মারা যান। ঘটনা ২। এটাও আমাদের ওইখানকার ঘটনা, যেটা প্রায় অনেক বছর আগের, আমার জেঠুর থেকে শোনা। রাত তখন প্রায় গভীর। আপনারা জানেন, রিক্সাওয়ালারা অনেক রাত অবধি গাড়ি চালায়। বরাবরের মতো সেদিনও মতিন মিয়া অনেক রাত অবধি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি সামনে দেখতে পান দুটি পুলিশ একটি সাদা কাপড়ে মোড়ানো লাশ নিয়ে দাঁড়িয়ে আছে এবং দূর থেকে হাতের ইশারায় মতিন মিয়াকে ডাকছে। এটা দেখে মতিন মিয়া ঘাবড়ে গেলেন এবং কিছুটা ভয়ও পেলেন। তিনি চিন্তা করলেন যাবেন কি যাবেন না। এবার ভাবলেন, পুলিশ মানুষ, যদি না যান পরে যদি ধরে নিয়ে যায়। এসব ভাবতে ভাবতেই তিনি সামনে গেলেন। পুলিশটি প্রথমে বলল, লাশটি নিতে হবে সামনের পাড়ায়, আমাকে নিয়ে চলো। মতিন মিয়া বললেন, স্যার এত রাইতে আমি যাবো না। আরে চলো, এই সামনেই, ভাড়া তোমারে মেলা দেবো, আহ লাশ তোলো। কোনো উপায় নেই এখন, না গেলে যদি মারে। এই ভাবতে ভাবতেই মতিন মিয়া লাশটি গাড়িতে তুলল আর সেই পুলিশ দুটো লাশের দুই পাশে বসলো। গাড়ি চলছে নিরিবিলি রাস্তায়। দুই পাশে সারি সারি গাছগাছালি, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। দূরে দু একটা বাড়ি আর আশেপাশে ধান ক্ষেত।
হঠাৎ মতিন মিয়া পেছন থেকে অদ্ভুত এক শব্দ শুনতে পেলেন। হাড় সহ মাংস চিবিয়ে খাওয়ার মতো শব্দ। সেই শব্দ মতিন মিয়াকে ভীষণ ভয়ের মধ্যে ফেলে দিল। সাথে পরিবেশটা যেন আরও ভারী হয়ে উঠল, আর হিমশীতল ঠান্ডা বাতাসে গা শিউরে উঠল। মতিন মিয়ার সাহস হচ্ছিল না পেছনে তাকানোর। সে ভয়ে ভয়ে ঘাটটি হালকা ঘুরিয়ে দেখার চেষ্টা করলো। যেই না ঘাটটি ঘুরিয়ে দেখল, দূর থেকে হালকা আলোয় দেখতে পেল সেই পুলিশরূপী অবয়ব দুজন লাশটির শরীর থেকে মাংস তুলে খাবলে খাচ্ছে। এতটুকু দেখার পর মতিন মিয়া চিৎকার করে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে দৌড় শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে তিনি এসে পড়লেন একটি বাড়ির সামনে। বাড়ির মানুষজন চিৎকার শুনে বের হয়ে তাকে অচেতন অবস্থায় পেলেন। পরে তাকে মাথায় পানি দিয়ে জাগিয়ে তুললেন এবং তার কাছ থেকে পুরো ঘটনাটি শুনলেন। মতিন মিয়া খুব অল্প কিছুদিনই বেঁচে ছিলেন। তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকদিন পর মারা যান। সেই রাস্তা দিয়ে এখনও মাঝে মধ্যে এমন ঘটনা ঘটে, তবে আশেপাশে এখন অনেক বাড়ি থাকায় আগের মতো এতটা সমস্যা হয় না।